সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতেছি। দুপুরের রান্না বসাইছিলাম। তো এখানে আমি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করতেছিলাম। তো যেটা বলতেছিলাম, আমরা যারা অসুস্থ হই তারা কিন্তু বুঝতে পারি যে আসলে সুস্থতা কত বড় নেয়ামত। অসুস্থ হলে আমাদের সব গৃহিণীদের ঘরের সব কাজ পড়ে থাকে, আমরা কিন্তু একদম অসহায় হয়ে পড়ি। তো এখানে আমার ছেলেরা, আমি অসুস্থ ছিলাম আজকে সারাদিন, অনেক মানে শরীরটা খুবই খারাপ ছিল। তো আমার ছেলেরা কি করছে, আজকে আমরা তো গ্রামের বাড়িতে থাকি, তো এখানে উরুস হয়। উরুসের মধ্যে শীতকালে মানে শীতকালে উরুস তো অবশ্যই হয়। তো এখানে একটা ব্যাপার কি, উরুসের মধ্যে বাচ্চারা যাওয়ার জন্য খুবই আগ্রহী হয়। আমরাও ছোটোবেলায় বাবা মায়ের সাথে চাইতাম। আমার মা যেত না, হয়তো বাবা যেত, তো তেমন একটা মনে নাই। তারপর এখানে দেখেন মুরালি, তারপরে যে ফুচকা, বাদাম, বুট, মানে এই যে একটা এলাহি কাণ্ড আর কি। তো তারা এগুলা খাওয়ার জন্য মানে অস্থির হয়ে গিয়েছিল, যেগুলো খাবে বা আমাদের জন্য নিয়ে আসবে। ওরা ওখানেও খেয়েছে, আমাদের জন্য নিয়ে আসছে। তো আমার ছোট বোন ছিল, সে এখানে ফুচকা বানাইতেছিল আর আমাদেরকে খেতে দিয়েছিল। আমি তো একদম অসুস্থ ছিলাম, তারপরও ফুচকার লোভটা সামলাতে পারিনি। তো এখানে ফুচকা খেতে খেতে আমার বোন বলতেছে যে, আপু তোরা যখন উরুসের মধ্যে যাইতি, আমরা ছোট ছিলাম তখন, তোরা দাঁড়া দাঁড়াই ঝাল ঝাল ফুচকা খাইতে, কিন্তু আমাদেরকে ঝাল ছাড়া দিতি। আসলে ওরা তো তখন ছোট ছিল, তো তাদেরকে ঝাল দিতাম না, আমরা ঝাল খেতে পছন্দ করতাম। এখানে আমার ছেলেরা যে আনছে, এগুলো তেমন একটা ঝাল না, অনেক দূর থেকে আনছে এগুলা। তো এই যে আমরা খাচ্ছিলাম। আসলে ফুচকা এমন একটা জিনিস যেটা কেউই লোভ সামলাতে পারে না। তো আমি অসুস্থ দেখে কি হয়েছে, আমিও না খেয়ে থাকতে পারলাম না। আমার বোন বলতেছে আমাকে দেওয়ার জন্য। এই যে এখানে ভাপা পিঠা, এগুলোও কিন্তু ওইখান থেকেই আনা হয়েছে। 4টা ভাপা পিঠা নিয়ে আসছে আমাদের 4 জনের জন্য। তো আমরা ভাপা পিঠা খেতেও বসে গেলাম। আসলে এমন করে ভাপা পিঠা আমরাও বানাই, কিন্তু ওনাদের ভাপা পিঠাগুলো কেমন জানি খেতে আমার ভালোই লাগে। তো সন্ধেবেলা কি করলাম, এইগুলা খেয়ে তারপর আমার বোন বলতেছে যে পিঠা বানাবে। তো ওর মেয়ে খুব বায়না ধরেছিল যে এই পিঠাগুলা খাবে, মোবাইলে দেখছিল। তা আমরা আরও একবারও বানাইছিলাম, এই প্রথম না, এই দ্বিতীয়বার বানাইতেছি। আমার মা চাচিরা তখন এই পিঠাগুলা বানাইতো। এগুলা কিন্তু গুড়ের শিরার মধ্যে ভালো হয়। এই যে আমাদের পিঠাগুলো তেমন একটা ভালো হয়নি। তো কেমন হয়েছে সারাদিনের এই ব্লগটা, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। এটা কিন্তু আমরা চিনির শিরাতে বানাইছিলাম এই পিঠাটা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।